নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা সকলেই তো ভেন্ডির বিভিন্ন রকম রেসিপি খেয়েছি, তবে আজ আমি আপনাদের সঙ্গে ভেন্ডির একটি অন্যরকম রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুব সহজেই এবং ঘরোয়া পদ্ধতিতেই বানাতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 5 থেকে 6টির মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলি মাঝামাঝি চিড়ে নিয়েছি এবং এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, দুটো গোলমরিচ এবং দুটি লবঙ্গ এবং দুটি দারচিনি আর 7 থেকে 8 কোয়ার মতো রসুন নিয়েছি। এই রসুনগুলি ভালো করে পেস্ট করে নেব। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। এদিকে ভেন্ডিগুলিও লম্বালম্বিভাবে 2 পিস করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। দেখুন, এরপর তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নের মধ্যে দুটি লবঙ্গ, দুটি গোলমরিচ এবং 2 টুকরো দারচিনি দিয়েছি আর দুটি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর ফোড়ন হালকা করে ভাজা করে নেব। ফোড়ন হালকা করে ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজটা অল্প পরিমাণ লবণ দিয়ে একদম হালকা করে লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা, আমরা অনেকেই ভেন্ডি বলেই, আবার অনেকেই ঢ্যাঁড়স বলেন, তবে আপনারা কী নামে রাখেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর এই ভেন্ডির বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানিয়ে আমরা খেয়েছি, তবে আজকের এই রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একদম হালকা লাল লাল করে ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে রসুনের কোয়াগুলি একটু হালকা করে পেস্ট করে নিয়েছিলাম, সেই রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে রসুনটাও হালকা করে ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর ওই একই সঙ্গে আমি লঙ্কা কুচিগুলিও দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলি ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বুঝে নিয়ে দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো বুঝে নিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই লঙ্কা দিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বাচ্চারা খাবে সেরকম বুঝে নিয়ে লঙ্কাটা ঠিকঠাক করে দিয়ে দেবেন। দেখুন, এরপর সমস্ত রকম কাঁচা মশলাগুলি হালকা করে ভাজা করে নিচ্ছি। এরপর হালকা করে ভাজা করে নেব এবং টমেটোটা ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এর ফলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা খুলে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কাঁচা মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেলে, এখানে কাঁচা মশলাগুলি একদম ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলি দিয়ে দিলাম। এরপর এই ঢ্যাঁড়সগুলিও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছুক্ষণ ঢ্যাঁড়সগুলি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটু ভাজা করে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ মতো লবণ দেব, যাতে করে ঢ্যাঁড়সগুলি হালকা করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, আবারও অল্প পরিমাণ লবণ দিলাম। আপনারাও এখানে আপনাদের পরিমাণ মতো অল্প করে লবণ দেবেন এবং ঠিকঠাক মতো করে স্বাদ বুঝে নিয়ে লবণ দিয়ে দেবেন। দেখুন, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে
ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলি এক এক করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে সব রকম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আগে থেকে 2 চামচ পরিমাণ মতো সর্ষে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে পেস্ট করে নিয়ে সেই পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই 2 চামচ পরিমাণ মতো কালো সর্ষে পেস্ট করে রেখেছিলাম এবং একদম সামান্য পরিমাণ জল দিলাম, যাতে করে একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছিল, তার জন্য সামান্য পরিমাণ মতো জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একবার অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য একদম সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে একটি চামচের মাপ করে 1/2 চামচ পরিমাণ মতো চিনি ওপর থেকে দিয়ে দিলাম। একদম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য আমি এখানে একদম সামান্য পরিমাণ মতো চিনি দিলাম। এখানে আমি 4 চামচের 1/2 চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং অল্প সময় ভালো করে ফুটিয়ে নেব। অল্প কিছুক্ষণ সময় ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের ঢেঁড়সের ঝালের রেসিপি একদম রেডি। তাহলে দেখলেন তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যেই অল্প উপকরণ দিয়েই একদম ঘরোয়া পদ্ধতিতেই আজকের এই ঢেঁড়সের ঝালের রেসিপিটি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নেব পরিবেশন করার জন্য। বন্ধুরা, আপনারা এখানে এই ভেন্ডি রেসিপিটি ভাত বা রুটি যে কোনো সাথেই খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। দেখুন, ভেন্ডিগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা ভেন্ডি বা ঢেঁড়স খেতে একদম পছন্দ করেন না, তাদেরও কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। আমি এক কথাই বলতে পারি, তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। অবশ্যই আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।